शुरू करें। बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মাফ চেয়ে দিচ্ছি যে আমার একটু দেরি হয়েছে আসতে। যথাসময়ে বের হয়েও আজকে ঢাকা শহরে অনেক জ্যাম। রমাদান আসার আগে আগে খুব সম্ভবত শপিং মৌসুম আবার শুরু হয়েছে। রোজা রাখা বা রোজার সংযম ইত্যাদি না থাকলেও উৎসব এবং শপিংয়ের ব্যাপারটা আমাদের আছে এবং সেটার জন্য দুর্গতি যেটা সেটাও আছে সাথে। তো আমরা আজকে ঈদের আগে বা আজকের পরে ঈদের আগে তো আর কোনো নাই আমাদের। গতদিন আমরা যেটা পড়ছিলাম আমরা শেষ করতে পারি না, ওটা বড় ছিল অনেক। ওইটার ইটা ছিল হু আর দ্য ভিক্টোরিয়াস, বিজয়ী কারা, বিজয়ী কারা, আল্লাহ নাসর কার জন্য। এর সাথে সাথে আমি আর দুইটা কথা বলছিলাম, তাইফা মনসুরা এবং ফিরকাতুন নাজিয়া। এই দুইটা কনসেপ্ট ইসলামে আছে, যারা বিজয়ী দল, যারা সবসময় সত্যের উপর থাকবে, যারা তাদের দিন নিয়ে কম্প্রোমাইজ করবে না, এবং তারা বিজয়ী ঠিক ওয়ার্ল্ডলি সেন্সে বিজয়ী না। বিজয়ীর ইটা আমি বলতেছিলাম যে কিসে তারা বিজয়ী যে তাদের দিন থেকে তাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না, সেখানে হচ্ছে বড় বিজয়টা। এবং এটা নিয়ে অনেক রকমের কথা বলার পরে আমরা যে জায়গাটায় শেষ করছিলাম সেইখান থেকে নিয়ে আমরা আজকে শুরু করব ইনশাল্লাহ। যদি সেদিন কেউ না থেকে থাকেন তার জন্য হয়তো একটু মনে হতে পারে, একটু অসঙ্গতিপূর্ণ মনে হতে পারে। দৃঢ়তা যেটা আমরা বলতেছিলাম যে সূরা বুরুজের একটা বলতেছিলাম ঘটনা বলতেছিলাম যে যাদেরকে গর্তে নিক্ষেপ করা হয়েছিল, হত্যা করে গর্তে নিক্ষেপ করা হয়েছিল অথবা গর্তে ফেলে দেওয়া হচ্ছিল হত্যা করতে করতে, তাদেরকে আল্লাহ বিজয়ী বলছেন, অথচ তারা তো মৃত্যুবরণ করলো। এই বিজয়ীর মিনিং হচ্ছে যে তাদেরকে কিছু দিয়ে তাদের দিন থেকে, তাদের দৃঢ়তা থেকে, তাদের বিশ্বাস থেকে, তাদের ঈমান থেকে বিচ্যুত করা যায়নি। এবং এটাকে আল্লাহ বিজয় বলতেছেন, চূড়ান্ত বিজয়। এবং এটা সবসময়ের জন্য চূড়ান্ত বিজয়। অর্থাৎ দুনিয়াতে যদি টেম্পোরারি সেটব্যাক হয়ও তবুও সে বিজয়ী। এটা নিয়ে আমরা কথা বলছি, আজকে বাকিটুকু ইনশাল্লাহ বলবো। যে আমরা যদি সৎ কাজ করি এবং আমাদের নিয়ত ঠিক রেখে আমরা যদি দিনের উপর টিকে থাকি, তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নুসরা আসবে। এবং চূড়ান্ত নুসরা হচ্ছে এভারলাস্টিং সাকসেস ইন দ্য হিয়ার আফটার, ইসের পরে কিয়ামতের দিন বা শেষ বিচারের দিন আমাদের যে আল্লাহ যে জান্নাতের ওয়াদা করছেন সেটা হচ্ছে চূড়ান্ত সাকসেস। তো এখন এখানে আমরা অনেক সময় গপ্পে বা বক্তৃতায় বা অন্য জায়গায় বলি, স্পেশালি এই লেখাটা যেখানে লেখা হয়েছে আমেরিকাতে, সেখানে বলা হয় ইসলাম ইজ দ্য রিলিজিয়ান অফ দ্য ফিউচার, বা এভাবে ভবিষ্যৎ হচ্ছে ইসলামের, এরকম কথা বলা হয়। হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহ সারা দুনিয়ায় যদি দিন প্রতিষ্ঠিত হয় অথবা আবার যদি ইসলাম বিজয়ী দিন হয় বা পৃথিবীকে শাসন করে, তাহলে এবং পৃথিবীতে যদি ইমপ্লিমেন্টেড হয় ইসলাম, তাহলে যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সানা থেকে হাদরামাউত পর্যন্ত যে কেউ ট্রাভেল করতে পারবে, জার্নি করতে পারবে, সফর করতে পারবে, তার কোনো ভয় থাকবে না। শুধুমাত্র তার সাথে যদি মেষ থাকে তাহলে সে নেকড়ের ভয় থাকতে পারে, এছাড়া তার কোনো ভয় থাকবে না। তো এটা শুধুমাত্র আমাদের বক্তৃতা দিয়ে অ্যাচিভ করা যাবে না। আমাদের সেমিনার, সিম্পোজিয়াম, আমাদের হাততালি, আজকাল মুসলিমরা সব কাফেরদের জিনিসগুলা আমরা অধিগ্রহণ করতেছি আল্লাহ রসুলের সেই হাদিসের ফুলফিলমেন্ট হিসাবে, যে হাদিসে আল্লাহ রসুল বলছেন যে তারা যদি 1 বিগত যায় আমরা তাদের সাথে সাথে পেছনে পেছনে 1 বিগত যাব, 1 হাত গেলে 1 হাত যাব, হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট। আমরা আগেও এই হাদিসটার কথা বলছি। এবং তারপরে আল্লাহ রসুল বলছেন তারা সাপের গর্তে ঢুকলে বা লিজার্ড হোলে ঢুকলে আমরাও সেখানে ঢুকবো।
সেইভাবে আমরা আমাদের জীবনের এমনকি দাওয়া বা বক্তৃতা বা শিক্ষা সব কিছুতে আমরা তাদেরকে অনুকরণ এবং অনুসরণ করতেছি, কিন্তু এইভাবে আমাদের বিজয় আসবে না। এই জিহাদ সম্বন্ধে বক্তৃতা দিয়ে অথবা একটা একটা নাশিদ গায়ে অথবা সবাই একসাথে আল্লাহু আকবার বলে চিৎকার করে, যেগুলো দেখা যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে এইগুলো হয়, ইসলামের যে সমস্ত সমাবেশ হয় বা যে সমস্ত আয়োজন হয় বা আমাদের দেশেও এখন হয়, এইসব করে হবে না এবং এনথুজিয়াজম দেখা হবে না। শুধুমাত্র আমি মনে মনে মানে ভিডিও গেম খেলার মতো। আপনারা দেখবেন যে ভিডিও গেমগুলোতে যেগুলা বড় বড় জায়গায় গেম সেন্টার যেগুলো আছে, বিদেশে যেগুলো আছে, আপনি দেখবেন যে মানুষজন গাড়ি চালাচ্ছে অ্যাজ ইফ মনে হচ্ছে যে সত্যিকার গাড়ি চালাচ্ছে, ইমোশন আছে, বাঁক আসতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, চিৎকার করতেছে, সবই করতেছে, কিন্তু ওইটা যেরকম আসলে রিয়েলি কোনো ড্রাইভিং না। আমাদের এনথুজিয়াজম যেগুলো এই যে এই নাশিদের ভিতরে, আল্লাহু আকবার বলার ভিতরে, সেমিনারের ভিতরে, সিম্পোজিয়ামের ভিতরে অথবা অনুষ্ঠানের ভিতরে, ফেয়ারের ভিতরে, মেলার ভিতরে, মিনা বাজারের ভিতরে, এগুলো দিয়ে আসলে আমাদের কোনো আসবে না, আমাদের ভিক্টরি আসবে না। কেন? কারণ এগুলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকা ছিল না, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি ছিল না, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পথ ছিল না, মানহাজ ছিল না। এগুলো দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে মানে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই বা ইসলাম নিয়ে আসেন নাই। তাহলে ইসলাম কি করে আসবে বা কি করে আবার ওই ভিক্টরি আসবে বা কি করে আমরা বিজয়ী হব আবার দুনিয়াতে যদি হতে চাই? উই মাস্ট গো ব্যাক টু কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন সুন্নাহ ফিরে যাব অ্যান্ড স্টাডি দ্য কজ অর অ্যাকশন দ্যাট ব্রিং অ্যাবাউট নুসরা অর নাসর। কজ বললেন একটা, অ্যাকশনস বললেন একটা, কারণ বললেন আর অ্যাকশন মানে কি ক্রিয়াকর্ম, আমাদের কার্যক্রম কি হবে, আমাদের কর্মপদ্ধতি কি হবে বা কাজ কি হবে, কোন কাজ এবং কোন কারণ নুসরা নিয়ে আসছিল সেটা আমাদেরকে দেখতে হবে। যে ফরমেটিভ কমিউনিটি মুসলিমদের যেটা ছিল, যেটা চালচুলা কিছুই ছিল না, তারা এইরকম অজেয় এবং ইনভিনসিবল হয়ে গেছিল কেন, সেটার কজ কী ছিল আর অ্যাকশন কী ছিল, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে আবারও নতুন করে। এই বক্তৃতার বাকিটুকুতে, এটা একটা জুমার খুতবা, আমরা আগেই আপনাদের বলছি, এই বক্তৃতার বাকিটুকুতে যাওয়া তিনি বলতেছেন যে, যিনি খতিব তিনি বলতেছেন যে আরেকভাবে আমরা চিন্তা করতে পারি এই যে কথাগুলো এখন বললাম, যে কি কি হইলে এটা ডিলেড হয়। আল্লাহ, এটা কিন্তু কাফেররাও জিজ্ঞেস করছে, প্রথম জেনারেশন মুসলমানরা অনেক সময় জিজ্ঞেস করছেন যখন কষ্টে থাকছেন, যখন কোনো একটা বিপদ আসছে, যে আল্লাহর সাহায্য কখন আসবে, আসে না কেন? আজকাল আমরা অনেক সময় হয়তো এরকম প্রশ্নগুলো আসে আমাদের মনে। আমরা যে অল্প কিছু মানুষ যারা আল্লাহর মতো চলতে চেষ্টা করতেছি, 5 ওয়াক্ত সালাত অন্তত মিনিমামটুকু, আমরা কোনো গ্রেট কিছু করতেছি না, বাট যে মিনিমাম যেটুকু করতে চেষ্টা করতেছি, আল্লাহর মতো করে হালাল খাওয়ার চেষ্টা করতেছি, আল্লাহর মতো করে 5 ওয়াক্ত সালাত, রমাদানের এই রোজাগুলা সিয়াম রাখার চেষ্টা করতেছি, বা যাই যেগুলো ফরজ ওয়াজিব, যেগুলো আল্লাহ বলছেন, অর্ডার করছেন, সেগুলো মানার চেষ্টা করতেছি, যেগুলো নিষেধ করছেন সেগুলোতে বিরত থাকার চেষ্টা করতেছি। তাদের মনে অনেক সময় এরকম একটা আসতে পারে, আমাদের যে আমরা যে নিগৃহীত হচ্ছি, আমরা যে বেইজ্জত হচ্ছি, জিল্লতির ভিতর দিয়ে যাচ্ছি প্রতিদিন, আমাদের মনেও কখনো হয়তো কোনো একটা মানে দুর্বল মুহূর্তে এটা মনে হতে পারে যে আল্লাহর সাহায্য আর কখন আসবে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা তো এক্সটিংক্ট হয়ে যাচ্ছি, আমরা তো মরে যাচ্ছি, আমাদের তো অস্তিত্ব ইসের মুখে, মানে হুমকির মুখে, আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাওয়ার পথে। তো উনি বলতেছেন যে তাহলে আমরা আলাপ করি যে কিছু দুর্বলতা, কিছু শর্টকামিং, কিছু অসুবিধা, কিছু সমস্যা, যেই জন্য আল্লাহর নুসরা আসতে দেরি হয়, সেটা নিয়ে না হয় আমরা আলাপ করি আজকে বাকিটুকুতে। প্রথম দিন আমরা যেটুকু পড়ছি সেটুকু পড়ছি, আজকের টুকুতে। তখন সূরা আলী ইমরানের একটা আয়াত বলতেছেন, এটা ওই ওহদের যুদ্ধে ইসের পরে, ডিজাস্টারের পরে, সূরা আলী ইমরানের 165 নম্বর আয়াত, যখন বলতেছেন যে যখন কোনো একটা তোমাদের উপর একটা দুর্যোগ নেমে আসে, যদিও অথবা কোনো একটা আঘাত নেমে আসে, যদিও এর চেয়ে অনেক বড় আঘাতে তোমরা তোমাদের শত্রুদেরকে ঘায়েল করছিলে আগে অনেক বড়ভাবে, কিন্তু তখন তোমরা সেটা ভুলে যাও, ভুলে গিয়ে তোমরা মনে করো, তোমাদের মনে হয় ফ্রম ওয়ার ডাজ দিস কাম টু আস, এগুলো কোথা থেকে আসলো, এই বিপদগুলো কোথা থেকে আসলো, এই আজাব কোথা থেকে আসলো, এই মুসিবত কোথা থেকে আসলো। আমাদের সবাই মনে আসে, এটা অনেক সময় আসে যে আমরা চেষ্টা করতেছি আল্লাহর মতো চলতে, আমরা হালাল খাওয়ার চেষ্টা করতেছি, আমরা এত কষ্ট করতেছি, অথচ আমাদের মুসিবতে কোনো শেষ নাই। তো আল্লাহ তখন বলতেছেন, সে ইট ইজ ফ্রম ইয়োর সেলফস বিকজ অফ ইয়োর ওন ডিডস। আল্লাহ রসুলকে বলতেছেন যে এটা তোমাদের নিজেদের হাতের অর্জন, তোমাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য আসতেছে। আমরা আসলে আমানাটা বা আমরা আসলে সেফটিটা, সিকিউরিটিটাকে আমরা
অনেক সময় গ্যারান্টিড ধরে নেই। আজকে একজন জিজ্ঞেস করতেছিল আমাকে, সূরা রাদের একটা আয়াত আছে, আয়াত নাম্বারটা আমার মনে নাই, যে আল্লাহ তাআলা সেই জাতির অবস্থার কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না সে তার নিজের অবস্থার পরিবর্তন করে। এই 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 আয়াতটার তফসির ওভার দ্য পিরিয়ড অফ টাইম চেঞ্জ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি এটার মিনিং ছিল, আপনারা যদি ভালো কোনো তফসির পড়েন দেখবেন, এটা সাহাবীরা যেটা বুঝছেন বা ওই সময় এটার মিনিং কী বুঝছেন তারা, তার মিনিং ছিল এরকম যে আমাদেরকে আল্লাহ যে সেফটি সিকিউরিটি দেন, যে নিয়ামত দেন, এই নিয়ামতটা হরণ করা হবে না, এটা সরায় নেওয়া হবে না যতক্ষণ আমরা নিজেরা এমন কিছু না করি যার জন্য এটাকে সরায় নিতে হয় বা যার জন্য এটা থেকে আমরা ডিপ্রাইভড হই। অর্থাৎ যে সেফটি সিকিউরিটি আমানা নিয়ামত যা আল্লাহ আমাদেরকে দিছেন সেটা আল্লাহ পরিহার করবেন না যতক্ষণ আমাদের কোনো কাজ এমন কোনো কাজ আমরা না করবো যেটা পরিহার করে নেওয়ার মতো কাজ না করি আমরা। এই সেন্সে আয়াতটা নাজিল হয়েছিল। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান সহ যারা দেশাত্মবোধে মানুষকে উদ্বুদ্ধ করতে চাইছে তারা এটার মিনিংটা চেঞ্জ করে দিয়েছে, যে নিজে যদি চেষ্টা না করে নিজের পায়ে দাঁড়াইতে না করো চাও, আর যদি মানে দেশ গড়ার সংগ্রামে ঝাঁপায় না পড়ো, তাহলে কোনোদিন উন্নত জাতি হইতে পারবে না। যদিও স্কলাররা বলেন যে উল্টা মিনিংটাও হয়তো প্রযোজ্য, কিন্তু আসলে নাজিল হয়েছিল কী জন্য সেটা আমাদের জানা উচিত। আল্লাহ আসলে কি বলতে চাইছেন সেটা আমাদের প্রথমে জানা উচিত। এখন দেখলাম যে আমরা একটা থিওরেমের উল্টা দিকটা অনেক সময় ম্যাথমেটিক্সে যারা থিওরেম করছেন যারা জানেন যে সব থিওরেম কিন্তু দুই সাইড থেকে ভ্যালিড না, কোনোটা এক সাইড থেকে ভ্যালিড। আপনাদেরকে ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝবেন যে এক্সের ভ্যালু যদি 2 বা -2 হয়, এটার স্কোয়ার করলে 4 হবে। কিন্তু যে জিনিসটার x² সমান 4 হইলে x মানে কিন্তু 2 না, 2ও হইতে পারে -2 হইতে পারে। মানে এই যে বললাম যে দুই সাইডটা ভ্যালিড না, এইরকম সবসময় দুইটা দিক ভ্যালিড হয় না। কিন্তু এই আয়াতের বেলায় স্কলাররা বলেন যে ওইটা যেরকম সত্য যে আল্লাহ নিয়ামত সরায় নেবেন না, এটাও সত্য যে আমি ঘুমায় থাকলে আমার কোনোদিন উন্নতি হবে না। কিন্তু অ্যাকচুয়ালি কোরআনের আয়াতটা ওই সেন্সে আসছিল। তো এটি আল্লাহ এই আয়াতে আল্লাহ বলতেছেন, ওই ধরনের কথাই বলতেছেন যে ইট ইজ ফ্রম ইয়োর সেলফস, এই তোমাদের যে ডিজাস্টার নাইমে আসছে এটা তোমাদের জন্য আসছে। কেন আপনারা জানেন তো, ওদের যুদ্ধে আল্লাহ রসুলের একটা সিঙ্গেল কমান্ড তারা মানেন নাই। একটা কমান্ড যদি মেনে চলতেন হয়তো যেটা হয়ে গেছে সেটা আমরা ঠেকাইতে পারতাম না, কিন্তু তারা মানেন নাই। এইটাই আল্লাহ বোঝাইতে চাচ্ছেন যে তোমাদের নিজেদের কামাই এটা, তোমরা নিজেরা, এটা ডিজাস্টারটা তোমাদের নিজেদের জন্য আসছে। অ্যান্ড আল্লাহ হ্যাজ পাওয়ার ওভার অল থিংস, আল্লাহর সব কিছুর উপরে পাওয়ার আছে। তাছাড়া কিছু জিনিস আছে, সুন্নাত আছে, আল্লাহর কিছু সুন্নাত বলতে নিয়ম নীতি, কতগুলো নিয়ম আছে। এই পানিটা গরম করলে এটা গরম হবে, ঠান্ডা ফ্রিজের একটা ঠান্ডা হবে, এটা সুন্নাত আল্লাহ, মানে ন্যাচারাল নিয়ম, বাট আল্লাহর দেওয়া একটা নিয়ম। এইটার সাধারণত মানে এক্সেপশন হবে না। এরকমভাবে আপনি বসে থাকবেন, আপনি ঘুমায় থাকবেন, বা আপনি কাজ করবেন না, বা আপনি খারাপ কাজ করবেন, আপনার উপর নুসরা আসবে আল্লাহর, এনিথিং, মানে ওই জিসাস লাভস, ওই খ্রিস্টানদের একটা আছে না যে আমরা যাই করি না কেন আল্লাহ তো আমাদের ভালোবাসেন, এবং আমরা এই মুসলমানদেরকে এই ওয়াদা আল্লাহ করেননি যে তোমরা যা ইচ্ছা তাই করবা আর তোমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ হেল্প করবেন, এই ওয়াদা মুসলমানদেরকে করা হয়নি বা দেওয়া হয়নি। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা কি কি কারণে নুসরাটা ডিলেড হবে, বা নুসরা আসবে না, সাহায্য আসবে না, বিজয় আসবে না, বা আমরা যেটা আশা করি সবসময় সেটা আসবে না। প্রথমত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ তার রিসোর্স মানে কি, আমি বলি সাধারণত রিসোর্সের ভিতরে 4টা জিনিস: সময়, সম্পদ, শ্রম, মেধা। 4টা হলো রেডিমেড রিসোর্স একদম, সময়, সম্পদ, শ্রম এবং আপনার মেধা। এগুলো দিয়ে তো আপনি কাজ করেন, এগুলো দিয়ে আপনি চেঞ্জ করেন, এগুলো দিয়ে আপনি অ্যাচিভ করেন কিছু। এইগুলো যতক্ষণ পর্যন্ত ফর দ্য সেক অফ আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর পথে ব্যবহার করবেন না, and fully realizes that victory can only be with the complete trust in Allah, এবং আপনি যতক্ষণ এটা রিয়েলাইজ করবেন না যে আল্লাহর উপর কমপ্লিট ভরসা করা ছাড়া কোনোদিন বিজয় আসবে না। আজকে আমাদের ব্যাপারে দেখা যায় অনেক সময় আমরা করি, আপনার যে কোনো একটা প্ল্যান প্রোগ্রামে, ধরেন আমরা ক্ষমতায় যাইতে চাই, আমরা ইলেকশন করতে চাই, আমরা দাওয়াত দিতে চাই, আমরা জাকাতের উপর সেমিনার করতে চাই, আমরা অমুকখানে একটা করতে চাই। আপনি দেখবেন এখানে আল্লাহ ফ্যাক্টরটা নাই। আমরা অলওয়েজ কি বলি যে এই করলে এই হইলে আমরা সাকসেসফুল হয়ে যাব। ধরেন যারা সোকল্ড ইসলামিক স্টেট প্রতিষ্ঠার সংগ্রামে রত, যারা ইসলামী সমাজের জন্য রত, যারা দিন ইসলামের বাইরের মানুষকে দাওয়াত দিতে চান, বিদেশে দাওয়াত দিতে চান, হোয়াটএভার, যত আপনি যে কোনো একটা প্ল্যান ছক করে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আপনার কন্টিনজেন্সিগুলো দেওয়া আছে, অথবা দুনিয়াবি কারণগুলো, কজ অ্যান্ড এফেক্ট, কার্যকারণ যেটা ওটাকে দেওয়া আছে।
আল্লাহ ফ্যাক্টরটা কিন্তু নাই, যে আমি শুরুই করব আল্লাহ ফ্যাক্টর দিয়ে। মুসলিম এর যে কোনো কাজ শুরুই করবে আল্লাহ ফ্যাক্টর দিয়ে। ধরেন আপনার কাছে খবর আসছে যে আপনার মেয়ে হসপিটালাইজ হয়েছে সৌদি আরবে, কথার কথা, আপনি শুরুই করবেন প্রথমে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে শুরু করবেন যে আচ্ছা এখন কি করা যায়। কিন্তু আমরা ইউজুয়ালি কি দেখি, আল্লাহ ফ্যাক্টর বাদ দিয়ে বাকি সব কন্টিনজেন্সিগুলো আমরা চিন্তা করি। ডাক্তারের কাছে যাওয়া, ব্লাড করো, ওই কালেক্ট করো, এটা করো, এটা করো, সব কটা, মানে আল্লাহ দিয়ে শুরু করি না আমরা। তো এইটাই বলতেছেন, আরেকভাবে বলতেছেন যে যতক্ষণ কমপ্লিট ট্রাস্ট না রাখি আল্লাহ, যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো বিজয় সাধিত হবে না, ছোট হোক বড় হোক, ইসলামী রিপাবলিক প্রতিষ্ঠাই হোক, সারা দুনিয়া ইসলামী খিলাফত প্রতিষ্ঠাই হোক, অথবা নিজের ঘরেই আপনার বাচ্চা কাচ্চারে দিন শিক্ষা দেওয়া হোক, অথবা বাচ্চা কাচ্চাকে আপনি চাইতেছেন যে আমার বাচ্চাগুলো আল্লাহর মতো করে চলুক, আল্লাহর মতো করে বড় হোক। এই ছোট্ট ব্যাপারটা, ছোট্ট হইলে এরকম দুরূহ ব্যাপার, কিন্তু যারা এই সংগ্রামে রত আছেন তারা জানেন এটা চাইলেই হয় না। বউ বাপমা আছেন, কান্নাকাটি করেন, বুক ভাসায় দেন, কিন্তু তাদের বাচ্চারা তাদের এই লাইনের কথাগুলোকে কোনোদিন করে না, কেয়ার করে না বা শোনে না। আপনি জানেন ঘরে ঘরে আছে এটা, বা একটা ঘরে দেখা গেলো একটা ছেলে সালাত করে, একটা ছেলে প্র্যাকটিসিং, বাকি 4-5টা ভাই বোন প্র্যাকটিসিং না। এটা অনেক ঘরে প্রবলেম, অনেক সমাজে প্রবলেম, অনেক ঘরে প্রবলেম, আমাদের দেশে অনেক জায়গায় প্রবলেম। তো বলতেছেন আল্লাহ উইল নট গিভ আস ভিক্টরি ইন দিস ওয়ার্ল্ড, যতক্ষণ আমরা আল্লাহর উপর ভরসা না করব ভিক্টরি আসবে না। একটা কথা আমরা বুঝলাম কি, রিসোর্সের কথাটা আবার পরে আরেকবার আসবে, রিসোর্সের কথা টাচ করে গেছেন, কিন্তু তারপরে বললেন কি আল্লাহর উপর যতক্ষণ ভরসা না রাখবেন আর রিয়েলাইজ না করবেন যে ভিক্টরি শুধু আল্লাহর কাছ থেকে আসে, ততক্ষণ কোনো ভিক্টরি আসবে না, আল্লাহ আপনাকে কোনো বিজয় দিবেন না। There are still many Muslims who believe that the victory comes from material sources. বহু মুসলিম আছেন যারা বিশ্বাস করেন টাকা হইলে, পয়সা হইলে, অস্ত্র হইলে, বিমান হইলে ভিক্টরি আসবে। তারা এটা বোঝেন না যে আল্লাহকে রাজি বা আল্লাহর ইচ্ছাকে বা আল্লাহর মতো করে না চললে কোনোদিন ভিক্টরি আসবে না। বহু মুসলিম আছেন যারা মনে করেন যে একটু সুদ খায়া, একটু ঘুষ দেয়া, একটু কইরা একটা ফান্ড যদি তৈরি করতে পারতাম, ওই ফান্ড দিয়ে তারপরে আমি ইসলাম প্রচার করতে পারতাম, তওবা করে নিতাম এবং ইসলাম প্রচার করতাম। তো এখানে উনি বলতেছেন, ওনার ব্যাকগ্রাউন্ড থেকে উনি বলতেছেন, সো দে থিঙ্ক দ্যাট দে শুড ওয়ার্ক উইথ দ্য সোশ্যালিস্ট অর আদার গ্রুপস অফ ডিসবিলিভার্স। কমিউনিস্টদের সাথে কাজ করে দেশটাকে একটু গড়ে নেই। আমরা জানি এই যে আফ্রিকান অনেক দেশ আছে, মুসলিম দেশ, বা এই যে ইরাক ধরেন, বা এই যে সিরিয়া ধরেন, এই যে দুর্গতিগুলো আজকে হচ্ছে, এর রুট রিজন কি? তারা কি মনে করছে যে কমিউনিস্টদের সাথে কাজ করে দেশটাকে আগে একটু গঠন করে নেই, আগে পাওয়ারফুল হয়ে নেই, আগে নিউক্লিয়ার আর্সেনাল হোক, তারপরে দেখা যাবে ইসলাম বিজয়ী হবে, ইসলামী হবে, এক ধরনের করে তারা চিন্তা করছে। তো আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা মনে করে, এটা আমি শর্টকাট বলি এবং বাংলাদেশের ইসলামপন্থীদের কথা বলি, একদম হাতের কাছের উদাহরণ, আর বেশি দূরে যাওয়ার দরকার নেই। বাংলাদেশের ইসলামপন্থীদের কথা আমি বলি যে আমরা একসময় মনে করছি আমাদের ব্যাংক হইলে, আমাদের হসপিটাল হইলে, আমাদের ইন্ডাস্ট্রি হইলে, আমাদের গার্মেন্টস হইলে, আমাদের ডেভেলপিং কোম্পানি হইলে, বুঝছেন তো, মানে আমরা যদি সমাজে একটা সাইজেবল প্রেশার গ্রুপ হই, তাহলে আমরা ইসলামী করতে পারি। হয়েছে ইসলাম? হয়নি, হবে না কখন। এই একই জিনিস ইজিপ্টে তারা চেষ্টা করছেন। তারা তো একসময় মানে শুধু সোশ্যাল ওয়ার্কে চলে গেছিলেন, যে সোশ্যাল ওয়ার্ক, খালি ব্যাংক করো, বিমা করো, হোটেল করো, মানে বুঝছেন না, অর্থনৈতিক কর্মকাণ্ড, মানে মানি ইজ দ্য মানে ব্লাড আর কি, মানে ইসের ব্লাড, মানে সমাজ ব্যবস্থার ব্লাড, তো রক্ত প্রবাহ ধরা হয় পয়সাকে। এইটা যদি আমরা অ্যাকোয়ার করতে পারি, আমরা দিন প্রতিষ্ঠা করে ফেলবো। পারেন নাই, হয় নাই, হবে না, হওয়ার কথা না, কারণ আপনার আল্লাহ ফ্যাক্টরটা থাকতে হবে, এটা বুঝতে হবে। আমাদের এখানে আমি মাঝে মাঝে বলি যে নজবিল্লাহ, আমি তারে মানে কোনো ওস্তাদ মানি বা কিছু তা না। আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমরা কবিতা, সবাই একসময় থাকে 9, 10, 7, 8, 9, 10 কবিতা পড়া, কবিতা শোনারই থাকে। আমরা যখন বড় ছিলাম নির্মলেন্দু গুণের কবিতা পড়তাম। তো তার একটা কবিতা আমার এখনো মনে আছে। সে বলতেছে যে, প্রেমের কবিতা অফকোর্স, নজবিল্লাহ। সে বলতেছে যে এই বুকে ব্যথা আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে, অনেক কিছু একটা বড় লিস্ট দিয়ে বলতেছে, শুধু তুমিই থাকোনি। তো বাংলাদেশের ইসলামপন্থীর অবস্থা আমার দেখে মনে হয় যে ব্যাংক হয়েছে, পোস্ট অফিস হয়েছে, কি বলে, ব্যাংক হয়েছে, হসপিটাল হয়েছে, বিমা হয়েছে, ডেভেলপিং কোম্পানি হয়েছে, বড় বড় ব্যবসা হয়েছে। সিলেট শহরের সব বড় ব্যবসা ইসলামপন্থীদের হাতে, কিন্তু শুধু ইসলামী হয় না, আর সব কিছু হয়েছে। এটা এই জন্য হবে না যে এটা সুন্নাহ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে চলো আমরা সবাই মিলে একটা ব্যবসা, ইহুদিদের সাথে, ইহুদিরা তখন তো ব্যবসা করতো সব, জানেন তো আপনারা, মদিনার, যে চলো ইহুদির সাথে সবাই মিলে একটা মানে আজকের কর্পোরেট কালচার বলতে যা বোঝায়, কর্পোরেট যা কংগ্লোমার্স বা যাই বলেন আপনারা, ইকোনমিক্সের ভাষায় যাই বলেন, চলো আমরা ওরা খুব ব্যবসা ভালো বোঝে, ওদের সাথে মিলে আমরা একটা ব্যবসায় উন্নতি করে টাকা খাটাই। হ্যাঁ, মুসলমানদের থেকে সুদ নিব না, কিন্তু অন্য কেউ সুদ দিলে কোনো সমস্যা নাই। অথবা বুঝছেন না, মানে একটা কাটিং কর্নার যেটা আমরা বলি, শর্টকাট নিয়ে আমরা একবার একটু বড় লোক হয়ে যাই, তারপরে মদিনা যখন একটা পাওয়ারফুল স্টেট হবে, বলেন মোটেই তা বলেন।
তাবুকের যুদ্ধের কথা আমরা তাকে বলছেন নাকি যে ইহুদির কাছে গিয়া যে তোমাদের সাথে আমরা একটু ইনভেস্ট করে এই করি না? তাবুকের যুদ্ধের কথা আপনি দেখেন, ছালার বস্তা বস্তা পায়ে পেঁচে, খুব গরম ছিল, বালু গরম ছিল, জুতা ছিল না, স্যান্ডেল ছিল না, বস্তা পায়ে পেঁচাই গেছেন তারা। কিন্তু তারা বলেন যে আগে একটু টাকা পয়সা হলে তারপরে একটু হেকমত, এই হেকমত করেন নাই, তার চিন্তার ব্যাপার আছে। এটাই বলতেছেন না যে ডিসবিলিভার্স সাথে অর্ডার টু বি স্ট্রং এনাফ টু ডিফিট দ্য ডিসবিলিভার্স, কিছুটা সোশ্যালিস্টদের সাথে কিছুটা কাফেরদের সাথে মিলাটিলা একবার আমরা স্ট্রং হয়ে নিই, তারপরে তাদেরকে ডিফিট করব, এই কথা সুন্নাত না, এটা আসে নাই। ফার্স্ট মুসলিম জেনারেশন এটা করেন নাই, ফার্স্ট মুসলিম জেনারেশনের মানহাজ এটা ছিল না। Allah gave them victory based on other causes which are just as important, in fact more important than material causes. আল্লাহ বদরের যুদ্ধে তাদেরকে ভিক্টরি দিয়েছেন কি দিয়া? অন্য কজের উপর ডিপেন্ড করে দিয়েছে। অন্য কজটা কি? তাদের ইমান, তাদের তাকওয়া, তাদের স্টেডফাস্টনেস, তারা যে আল্লাহ রাসূলের পাশে দাঁড়াইছেন, এই সমস্ত জিনিসকে, এইগুলোই হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন আদার কজেস, আদার মানে মেটেরিয়াল কজেস। হ্যাঁ, আমরা আমাদের এটা ঠিক যে আল্লাহ আমাদেরকে প্রিপেয়ার করতে বলছেন, অস্ত্রশস্ত্র প্রিপেয়ার হইতে বলছেন, কথাটা মানে হচ্ছে যে মেটেরিয়ালিও আমাদেরকে স্ট্রং হইতে বলছেন। হব না আমরা তা বলতেছি না, কিন্তু আমরা যদি মনে করি যে শুধু মেটেরিয়ালি স্ট্রং হলে দুনিয়া সব কিছু হয়ে যাবে, এইটা ভ্রান্ত ধারণা। আমাদেরকে আগে অন্য জিনিস করতে হবে, তারপরে মেটেরিয়াল স্ট্রং হইতে পারলে আমরা হব, কিন্তু ওই জিনিস ছাড়া মেটেরিয়ালি স্ট্রং হয়ে কিছু হবে না। আমি আপনাদেরকে আরেকদিন বলছি না, এপিজে আব্দুল কালাম আজাদ, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, নিউক্লিয়ার আর্সেনাল, ওই যে কী বলে ওদের নিউক্লিয়ার মিসাইলের ওনার অবদান আছে। এই মিসাইল কার উপর ব্যবহার হবে হলে? মুসলমানের বুকে হবে। কারণ কি? যে উনি ওনার ইমান আকিদা ঠিক নাই, সিম্পল কথা। উনি পৈতা পড়েন, উনি গীতা পড়েন সকালবেলা, ওনার ইমান আকিদা ঠিক নাই, উনি কত বড় অ্যাচিভমেন্ট করলেন এটা দিয়ে, কিন্তু মুসলমানদের কোনো লাভ হলো না। এটাই বলতেছি আমি, আরেকভাবে বললাম এটা। সেকেন্ড কথা বলতেছেন আল্লাহর সাথে আপনার কানেকশন স্ট্রং এনাফ হইতে হবে। কানেকশন কিসের থ্রুতে হয়? ইবাদতের থ্রুতে হয়, আদেশ মানার ভিতরে হয়, নিষেধ আদেশগুলার কাজগুলা করা আর নিষেধগুলা থেকে বিরত থাকার মাধ্যমে কানেকশনটা স্ট্রং হয়। আল্লাহর সাথে আমাদের কোনো কানেকশনই নেই। এই যে আজকে রাস্তায় এত ভিড়, এগুলোকে আল্লাহর সাথে এগুলোর সাথে কোনো আল্লাহ ফ্যাক্টর আছে নাকি? এই যে কর্মকাণ্ড চলতেছে, দোকানে ঢুকতে পারবেন না, এই পাঞ্জাবি ব্লাউজের সেলাইয়ের অর্ডার আরও 15 দিন আগে বন্ধ হয়ে গেছে, এগুলো আল্লাহর কোনো কানেকশন আছে? আল্লাহ কোনো ফ্যাক্টর আছে? এগুলোতে কোথাও লেখা আছে নাকি যে এগুলো করলে আপনার কিছু সওয়াব হবে বা আল্লাহর সাথে আপনার নৈকট্য বাড়বে? না, এগুলো বড় উল্টাটা বলা আছে যে আপনি যদি রমাদানের কৃচ্ছতার মাধ্যমে যদি আপনার খাবার বাঁচায় যদি কাউকে সাদাকা করেন, কাউকে যদি আরও খাওয়ান, কাউকে যদি ইফতার করেন, এগুলোর ভিতরেই আছে, এই খরচের ভিতরে নাই, এই অপব্যয়ের ভিতরে নাই। এটা আমরা পরে আবার আসবো, ঠিক আছে? তো বলতেছেন যে এই কানেকশন যদি ঠিক থাকতো বা স্ট্রং হইতো, তাহলে আমাদের আল্লাহ এইটার জন্য ডিলে হয়, এটা ঠিক না হইলে আপনার ডিলে হয়। এখানে বলতেছেন যে ইফ সাচ মুসলিম, যাদের কানেকশন ঠিক নাই, তাদেরকে যদি পাওয়ার দেওয়া হয় বা অথরিটি দেওয়া হয়, পাওয়ার করাপ্টস বলে একটা ফ্রেজ আছে, এসে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি, এটা হচ্ছে করোলারি আর কি ওটা। তো পাওয়ার কি করে? আমাদেরকে করাপ্ট করে, আমাদেরকে দুর্নীতি পরায়ণ করে ক্ষমতা। যদি কারেক্ট তাকওয়াবান লোকের হাতে না পড়ে, তাহলে এটা আরও বেশি করাপ্ট করবে। এই জন্য কিন্তু অনেক সময় আল্লাহর সাথে কানেকশন নাই মানে তাকওয়া নাই তার, সুতরাং আল্লাহ তাকে নুসরা দেন না, তাকে পাওয়ারে বসান না, তাকে ক্ষমতা দেন না, মুসলমান হইলেও দেন না। কারণ কি? সে তখন কি করবে? যখন তাকওয়ার লেভেলটা থাকে না, দে বিগেন টু ফাইট অ্যামং দেমসেলভস অ্যান্ড ট্রাইড টু কিপ পাওয়ার জাস্ট ফর দেয়ার ওন পার্সোনাল গ্রিড। তখন যদি পাওয়ার দেওয়া হয়, তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতে শুরু করে, মারামারি করতে শুরু করে, আর পাওয়ারটাকে কুক্ষিগত করতে চায় তাদের নিজেদের লবি করতে। এটা একদম মানে ফ্যান্টাস্টিক উদাহরণ হচ্ছে আফগানিস্তানের মানে যে হায়ারার্কি বা যে সিস্টেমটা আছে। শত্রুর এগেনস্টে তারা কত বছর সোভিয়েত ইউনিয়নকে খেদায় দিল, তারা কত বড় পাওয়ারকে তারা পদান্বিত করলো। পরের 10 বছরের স্টোরি পড়েন, খালি ওর সাথে ভাইয়ের সাথে মারামারি করে সব শেষ। আমি পড়ছি, খুব ডিটেলসে পড়ছি। তাদের তাকওয়া নাই, তারা যোগ্য না পাওয়ার একদম চোখের সামনে। এই জাস্ট এক্সাম্পল, আপনারা হিস্ট্রি পড়ে দেখেন যে মাঝখানে 10 বছর তারা কি করছে, খালি নিজেদের মারামারি করছে। এ গোত্র বি গোত্র, এ জাতি উজবেক হইল তাজিক হইল কাজাকের সাথে কিরগিজ, এই মারামারি করে শেষ। 10 বছরের ইতিহাস আপনি পড়েন। তার মানে তারা যোগ্য ছিল না, সামান্য আলামত আল্লাহ দিছিলেন তাদেরকে, সামান্য সাকসেস, হুইচ ইজ নাথিং। ওই ইসে কিছু না। তারা কতটুকু? আফগানিস্তান দুনিয়ার কত পার্সেন্ট মানুষ, কত পার্সেন্ট মুসলমান দুনিয়ার?
হয়তো 2%ও হবে না সারা দুনিয়ার মুসলমান দলে, জনসংখ্যা তো কম ওদের, যাই হোক। কিন্তু তারা আমরা দেখলাম যে তারা এটাকে সুসংহত করতে পারলো না। কেন পারলো না? তাকেও আসে না এখন, তার যোগ্য হয় না এখন, আল্লাহর সাথে তাদের কানেকশন হয় না। এমনি লম্বা লম্বা দাড়ি রাখলে আর টুপি রাখলে হয় না। এই বাংলাদেশে এই লম্বা পাগড়ি পরে আর লম্বা দাড়ি রেখে সব পাকিস্তানি আমলে সব সুদের ব্যবসাগুলো করতো কাবলিওয়ালারা। আমরা মনে করতো মানে দেখলেই তো মানে সুন্নতি তরিকা, বুঝছেন না? ওরা পাগড়ি পরতো, কাবলিওয়ালারা পাগড়ি পরতো, আর লম্বাই আবার একটা কাবলি স্যুট পরতো। কিন্তু সব সুদের মানে ইস্ট পাকিস্তান, দেরিয়ান ইস্ট পাকিস্তানে সুদের ব্যবসা সব ছিল ওদের একচাটিয়াই। কাজে আপনারা মানে লম্বা দাড়ি দেখে মনে করেন না যে এর খুব পায়াস এবং এদেরকে আল্লাহ এই জন্য নুসরা দিচ্ছেন না। এই ব্যাপারটা এটা একদম আমি সবাইকে বলবো, একদম আমার যত খারাপ লাগুক আপনাদের, এটা আমি নিজে পড়ছি এটা নিয়ে, যে এই 10 বছর তারা কি করছে, খালি খুনাখুনির গল্প, খালি খুনাখুনির গল্প। যাই হোক, এরপরে বলতেছেন প্রপার তারবিয়া ইসলামিক আপব্রিঙ্গিং লাগবে। আপনি সারা জীবন সুদের ব্যবসা করছেন, পাট করে একদিন আপনি ওই কি নাম, ওই আরপিজি রকেট প্রপল গ্রেনেড নিয়ে সোভিয়েতদের এগেন্সে যুদ্ধ করে আপনি এখন আমির অমুক XYZ হয়ে গেছেন, আপনার ইসের আপনি আমির। আপনি হয়তো এমন একটা দেশের করছেন যেটার আপনি ভালো করে নামই জানেন না, যে কোন দেশের আপনি নেতা। আসে না ওদের এরকম জোন, মানে কোন জায়গার নেতা এটা ভালো করে নামই জানেন না, সেটার আপনি লিডার হয়ে গেছেন। আপনার এটা তারবিয়া দরকার, প্রপার তারবিয়া দরকার, ইসলামিক আপব্রিঙ্গিং দরকার, বড় হওয়া দরকার ইসলামিক ওয়েতে। অ্যামং দ্য মুসলিম গ্রুপ ওয়ার্কিং ফর দ্য সেক অফ ইসলাম। আজকে কি দেখে আমরা, আমাদের কি তারবিয়া আছে না? আমরা অ্যাওয়ে ফ্রম তারবিয়া যাচ্ছি, আমরা কিন্তু ওয়েস্টার্নাইজ হয়ে যাচ্ছি। আগের দিন আপনাদের বলছি, আগেও বলছি আমি আব্দুর রহিম গ্রিনের একটা কথা, যে আমরা অনেক সময় বলি যে আর দুনিয়ায় দেখো না কত এই বেলারফিল সাইটে গেছিল, আরও কত দুনিয়ায় কাফেরদের ওয়ার্ল্ডে পশ্চিমা জগতে কত মানুষ মুসলমান হয়ে যেতেছে। এই কথাটা আসলে একটা দুঃসংবাদ, এটা সুসংবাদ না। এটা বলছিলেন আব্দুর রহিম গ্রিন তার কোকোকোলা মুসলিম জেনারেশন ভিডিওটাতে, যে ইনস্টেড অফ ওয়েস্ট বিকামিং ইসলামাইজড, ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড। ইসলাম আজকে ওয়েস্টার্ন হয়ে যেতেছে। আজকে আপনি চিটচ্যাট, আপনাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে দেখবেন সিস্টার ব্রাদাররা চিটচ্যাট করতেছে, একটু কফি খাইতেছেন, ওইখানে অন্যরকম একটা চলে আসছে না, মানে আপনি অন্যদিকে চলতেছেন। এই তারবিয়াত মানে এটা না। তারবিয়াত মানে সকল শিক্ষা, সকল ট্রেনিং মাস্ট গো ব্যাক টু সুন্নাহ। আল্লাহ রসুল তার সাহাবীদেরকে কি করে শিখাইছেন, তারপরে তাদের পরে যাদেরকে বলছিলেন যাদের তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে ধরো বা তাদের সাথে থাইকো, আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ায় থাইকো। তাদের সুন্নাহ কী ছিল, তাদের সময় তারবিয়া কী ছিল, তাদের সময় তাসফিয়া কী ছিল, তাদের সময় তারা কীভাবে নিজেদের পিউরিফাই করছেন, ওইটাই যদি ফিরে যেতে না পারি, আমাদের এগুলো জাস্ট ভিডিও গেমের মতো খেলা নেলা হবে। ইসলাম খেলা বলি আমি মাঝে মাঝে। আপনি একটা ঢেকর তুলবেন যে আমি অনেক কিছু করছি ইসলামের জন্য, আমি সেমিনারে গেছি, আমি ওই সভাতে গেছি, আমি ওখানে হাততালি দিছি, আমি ইংল্যান্ডে ওই ছিলাম, রিজেন্টস পার্ক মসজিদে যখন ইউসুফ ইসলাম বক্তৃতা দেয় ওখানে ছিলাম, আমি হামজা ইউসুফ যখন ওই মেডিসন স্কোয়ার গার্ডেনে বক্তৃতা দেয় আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। এইটাই বলতে পারবেন, ঢেকর তুলতে পারবেন, কিন্তু আসলে ইসলামের কিছু হবে না। ওই তারবিয়া তাসফিয়াতে ফিরে যেতে হবে। এটা ইমাম মালিক আরেকভাবে বলছেন, দ্যাট উইচ চেঞ্জ দ্য ফার্স্ট অফ দ্য নেশন, মানে ফার্স্ট জেনারেশন অফ দ্য নেশন। এই জাতি মুসলিম উম্মার প্রথম জেনারেশনকে যা দিয়ে চেঞ্জ করা হয়েছে, পরবর্তী জেনারেশনকে তাই দিয়ে চেঞ্জ করতে হবে, অন্য কিছু দিয়ে চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ হবে না। এটা আমরা ভালো করে বুঝে নেই এটার মিনিং কি। ঠিক আছে, এরপরে আসলো 3 নম্বর, বলতেছেন মুসলমানরা এখনো রাইট কজের জন্য ফাইট করতেছে না। আমেরিকায় বসে কথা বলতেছেন জুমার খুতবায়, বোল্ডার কলোরাডো। মুসলমানরা এখনো রাইট কজের জন্য ফাইট করতেছে না। আসলে আপনি দেখেন কয়টা, যত যুদ্ধ করতেছে মুসলমানরা গ্লোবালি, কয়টা যুদ্ধ রাইট কজের জন্য করতেছে। আপনি দেখবেন হয় ন্যাশনালিজম আছে, নয় ট্রাইবালিজম আছে, নয় রিলিজিয়াস এক্সট্রিমিজম আছে, নয় গোত্র আছে, নয় সেক্টারিয়ানি আছে, নয় রাজতন্ত্র আছে, তাই না? সারা দুনিয়াতে আপনি খোঁজ করেন একটা করে। আর আফগানিস্তানের কথা আমি বললামই, আপনি পড়ে দেখেন। আহমদ রশিদ ওনার একটা বই আছে, দুইটা বই আমি পড়ছি, একটা হচ্ছে জিহাদ, একটা হচ্ছে তালেবান। যদিও উনি মানে খুব নামকরাই পাকিস্তানি সাংবাদিক, এবং যদিও উনি ওনার এখানকার ইকুইভ্যালেন্ট কে হবে, ধরেন মেবি ব্যারিস্টার মইনুল হোসেন বা এই ধরনের কেউ, মানে সেকুলার আর কি, সেকুলার বাট রিভিয়ার্ড, মানে সারা দুনিয়া ওনাকে রেকগনাইজ করে। ওনার দুটো বই আছে, আমেরিকাতে পাবলিশ বই বা বাইরের থেকে পাবলিশ বই আর কি। একটা হচ্ছে জিহাদ, একটা হচ্ছে তালেবান। দুইটাই আমি পড়ছি, আপনি দেখবেন ওটার মানে ওইটার ভিতরে ডিটেলস আসছে যে কীভাবে এই করছে। হয়তো কিছুটা এক্সাজারেশনও থাকতে পারে, কিন্তু তারপরেও খালি এক্সাজারেশন দিয়ে বই লেখা যায় না, লেখলে ওগুলো কেউ কিনে না, বুঝছেন না ব্যাপারটা? মানে অন্তত নন ফিকশন লেখা যায় না, ফিকশন লেখা যায়, আপনি গল্প করতে পারেন, গল্প শোনাই দিতে পারেন, আসিমভ, তারপরে কি বলে সিডনি শেলডন, ওইরকম গল্প শোনাইতে পারেন।
আমাদের কি আছে মাসুদ রানা, ওই লোক আছে নাকি বাইচা এখন? কাজী আনোয়ার হোসেন, মাসুদ রানা কি বেঁচে? ইয়াং জেনারেশন কোথায়? হাত তোলেন। মাসুদ রানা কি এখনো প্রকাশ হয়? জানেন না। আর আমাদের এখানে তো বেশি তাকুয়াবান হয়ে গেছে সব লোক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, ভালো। এই তো এখানে সেগুন বাগিচা কোথায় জানি, সেবা প্রকাশনী না, সেগুন বাগিচা প্রকাশনী আশেপাশে আমাদের। তো যাই হোক, এইগুলা ভুয়া জিনিস দিয়ে লেখা যায়, ভুল জিনিস দেখা যায়, নন ফিকশন লেখা যায়। নন ফিকশন বোঝেন তো আপনারা, যেগুলো গল্প না, যেগুলো ইনফরমেটিভ বই, এগুলো কিন্তু আলফল জিনিস দিয়ে লেখা যায় না। যাই হোক, তারপর আমি বলতেছি যে ওনার এক্সাজারেশন থাকতে পারে, এক্সাজারেট করতে পারে উনি, ওনার একটা লাইন থাকতে পারে, তারপরেও পড়লে আপনি কিছুটা বুঝবেন। ফর এক্সাম্পল, বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান বইটা আমি শখ করে পড়ছি, নিয়াজির বই। অনেক কিছু জানছি আমি কি নিয়াজির সাপোর্টার নাকি? মোটেই না। আমি তো ওই নিয়াজি যেদিন ওই সারেন্ডার করে ওইখানে 10 গজের ভিতরে ছিলাম, এবং আমি ওই দিন অরোরার পিঠ চাপড়াইছিলাম। অরোরাকে আমার মনে হয়েছে যে আমার অনেক কাছের জন, নিয়াজিরকে মনে হয়েছে আমার হ্যাঁ, মানে বিকজ অফ সিচুয়েশন। নজবিল্লা, একজন কাফের আমার একজন মুসলিমের চেয়ে মনে হয়েছে, সেটা আলাদা একটা দোষ। কিন্তু ওই মুসলিম তো তখন আমার হত্যাকারী, ওই মুসলিম তো তখন আমাকে কাফের জ্ঞান করে, আমার মা বোনকে, আমার বাবাকে মারছে না সে। আমি চাইছি যে সেই হোক, তার 10 গজের ভিতরে ছিলাম, কিন্তু যেখানে সে সারেন্ডার করে। কিন্তু ওই বইটা আমি কেন পড়ছি, তার একটা লাইন আছে, এই লাইনের সাথে আমি অ্যাগ্রি করি না, কিন্তু ওই বই থেকে কিন্তু আমি অনেক কিছু জানছি, আপনারা জানবেন ইনশাল্লাহ। এইভাবে আমি বলতেছি, নন ফিকশনের ব্যাপারে বললাম যে বই পড়বেন, বই পড়া ইজ পসিবলি দ্য অনলি সলিড ওয়ে অফ নোয়িং থিংস আর কি। আর বাকি যা আপনি পড়বেন বা বাকি যা করবেন, বাকি যা হিয়ার্সের থেকে যেগুলো আসবে, শোনা কথা, লোকে বলছে এইটা, এমনকি নিউজ পেপার আমি বলি, নিউজ পেপারের বইয়ের ভিতরে অনেক তফাৎ আছে। নিউজ পেপারে দেখবেন এমন একটা খবর আছে, একদম প্রথমে হেডলাইন, 5 মিনিট পরে ওটা নাই। একদিন আমি দেখলাম কি মাহফুজুল্লাহ আর নেই, যে একজন আছে না সাংবাদিক কাম, আছে না মাহফুজুল্লাহ, একদিন হঠাৎ করে 2-3 মিনিটের জন্য খবরটা আসলো, প্রখ্যাত সাংবাদিক এবং এটা সমাজকর্মী, উনি আর নেই। নেই মানে কি, মরে গেছে না? মানে 2-3 মিনিট পরে দেখি যে খবরটা নাই, আর আসলোই না কোথাও। মানে এটা যে ভুয়া খবর, কেউ হয়তো ফোন করে বলছে ভাই মাহফুজুল ভাই তার নাই, আরেক কোনো মাহফুজুলের কথা বলছে, ওই যে চিটাং কলেজে আমাদের সাথে পড়তো, তো উনি মনে করছেন এই মাহফুজুল। খবরটা ফার্স্ট ছাপার ভিতরে কিন্তু একটা ব্যাপার আছে, প্রথম ছাপালে আমরাই প্রথম মানে প্রকাশ করি আর কি, ব্রেকিং নিউজ দিই, ছাপাই দিছে, ছাপাই দিয়ে 2 মিনিট পরে শুনছে যে না, ওই লোক তো ঘুরে বেড়াইতেছে, সাথে সাথে আর ওটা নাই। তো খবরের কাগজ আর ইসের ভিতরে, বইয়ের ভিতরে আবার তফাৎ আছে। খবরের কাগজ কিন্তু এই জন্য দলিল না, অনেকখানে অনেক কোর্টে খবরের কাগজকে দলিল হিসাবে নেয় না, আপনি জানেন হয়তো, খবরের কাগজকে বলবে যে দলিল না। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের বক্তব্যে। তো বলতেছেন যে ন্যাশনালিটির জন্য, ইনফ্যাক্ট দে আর ফাইটিং ফর ন্যাশনালিটি অর ফর এ সার্টেন গ্রুপ অর সো অন, মানে এই জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্টেনশন পিওর না হবে এবং আমরা ফর দ্য সেক অফ আল্লাহ এই জায়গায় ফিরে না আসবো, ততক্ষণ আমাদের নুসরা আসবে না। এখানে একটা কথা বলে রাখি, এক সেন্টেন্সের কথা, আপনি চিন্তা করেন, বাসায় গিয়া সময় নিয়ে চিন্তা করেন। মুসলিমের জন্য একটা কারণে শুধু যুদ্ধ করা যায়, আল্লাহর জন্য, ব্যাস। আপনারা এটাকে চিন্তা করবেন, ভাব সম্প্রসারণ করবেন বাসায় গিয়ে। ইভেন দেশ রক্ষাও যদি আল্লাহ ফ্যাক্টর না থাকে, এটাতে আপনার জন্য কোনো 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 কল্যাণ নাই, কোনো নাই, এটাতে আল্লাহ ফ্যাক্টর থাকতে হবে। মুসলমানের জন্য যে কোনো আল্লাহ ফ্যাক্টর থাকলে, আপনার নিজের বাড়ি হোক, সেটা আপনার প্রাসাদ, ডাকাতি করতে ঢুকছে, তাকে আপনি বাধা দিতে মরে গেছেন, আপনার শহীদ। আল্লাহ ফ্যাক্টর আছে। আল্লাহ ফ্যাক্টর কোথায় আসলো এখানে? আল্লাহ বলছেন এটা শহীদ, এই জন্য শহীদ। এবং আপনি যদি জেনে থাকেন যে শরিয়া 5টা প্রিন্সিপালকে করতে আসে, মাকাসিদ শরিয়া আমরা বলি, 5টা জিনিসকে প্রোটেক্ট করতে আসে, তার একটা কি? আপনার জীবন, আপনার সম্পদ, এগুলো হলো সব ফ্যাক্টর, আপনার লিনিয়েজ, বংশ এইগুলাকে প্রোটেক্ট করতে শরিয়া আসছে, এবং তারই একটা আপনার প্রোটেক্ট করতে গিয়ে মারা গেছেন, আপনার সম্পদ প্রোটেক্ট করতে গিয়ে মারা গেছেন, আপনার শহীদ। আল্লাহ ফ্যাক্টর থাকাতে, এই যে আল্লাহর জন্য কিন্তু আপনি যুদ্ধ করলেন, আল্লাহর জন্য আপনি ফাইট করলেন, যুদ্ধ কথাটা না বলি, ফাইট বলি, যুদ্ধ বলেন আর করে, এটা তো হয়তো ওই যুদ্ধ না বা ময়দানের যুদ্ধ না, কিন্তু আল্লাহর জন্য তো আপনি করছেন। মানে আল্লাহর জন্য, মানে আল্লাহ এটাকে করাটাকে বলছেন, এটা করতে হবে, করা উচিত, ইউ শুড প্রোটেক্ট ইউর প্রপার্টি, আপনি তাই করতে গেছেন, করে গিয়ে মারা গেছেন। কিন্তু এই ফ্যাক্টর যদি না থাকে, তাইলে কিন্তু অনেক যুদ্ধ একদম ড্রেনে চলে যায়, তাই না? পাকিস্তানের সময় ছিল কি নিশানে হায়দার, বাংলাদেশে হলো কি বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম। এইটির জন্য যুদ্ধ করলে আপনার সমস্তটা ড্রেনে চলে গেছে। এই যুদ্ধ দিয়ে আল্লাহর কাছ থেকে কিছু পাবেনও না, নুসরাও পাবেন না, আখেরাতও পাবেন না, দুনিয়াতেও কিছু পাবেন না, যখন আল্লাহ ফ্যাক্টর না থাকবে। তাহলে একটা সেন্টেন্স বললাম, বাসায় গিয়ে ভাব সম্প্রসারণ করেন সবাই, যে মুসলিম শুধু একটা কারণে যুদ্ধ করা যায়, সেটা হচ্ছে আল্লাহর জন্য।
এরপরে বলতেছেন যে বহু মুসলিম একটা মিক্সচার চায়। কাফেরদের সিস্টেম, কোট আনকোট সিস্টেম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলার হিউম্যানিজম অথবা হিউম্যানিজম, ন্যাচারালিস্ট, অনেক 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 কথা শুনি না আমরা, প্রকৃতি প্রেমী, এন তেন কত কিছু, এইগুলোর সাথে ইসলাম মিলায় জুলাই একটা মিক্সচার করে মনে করে যে তবেই আমরা উন্নত হব, তবেই আমরা কিছু হব। এটা কিন্তু একদম ইভেন আপনার আমার মতো মানুষের ভিতরে আছে। আপনার মতো আমার মতো মানুষ যারা 5 ওয়াক্ত সালাতি করে, যারা আমি মনে করি এই সমাজের একটা বেটার মানে স্টার্টা আমাদের ভিতরে আছে। আজকে কি এগুলো চলবে নাকি? আজকে কি আর ওইগুলো চলে? আজকে কি ওই পর্দা করে চলবে? আপনারা দেখেন আমাদের ইসলামী ব্যাংকগুলো, যেগুলোতে আমরা এত গর্ব করতাম, মেয়েতে 6 লাভ হয়ে গেছে। ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, আলহামদুলিল্লাহ আমার এখানে অ্যাকাউন্ট আছে, একটাও দেখিনি আমি। আমার ফ্লোরটাতে এই যে একটা অ্যাকাউন্ট আছে, আমার একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে ভিআইপি রোড আল আরাফাতে, ওই ফ্লোরটাতে দেখি নাই। কিন্তু আমি শুনছি অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে এখানে যাওয়া যায় যাবে কিনা, মানে এত সংখ্যক মেয়ে রিক্রুট করা হয়েছে। অ্যান্ড দে আর জাস্ট মানে বর্ডারলাইন পর্দা আর কি, লিপস্টিকও আছে, গ্রুপ লাগও আছে, আবার এখানে একটু একটা কাপড় আছে, ইসলামী একটা এনভায়রনমেন্ট আছে, অনেকেই করতেছে এই মিক্সচার। আপনি চিন্তা করতেছেন যে আজকালকে এগুলো করে চলবে নাকি? আজকাল মেয়েরা ঘরে থেকে চলবে, আজকাল মেয়েরা খালি বাচ্চা পালবে, এটা চলবে আজকাল, বুঝছেন না? আপনারা মিক্সচার চান, খানিকটা এইখানে খানিকটা ওইখানে মিলায়, এটা বলতেছেন। আনটিল দ্য মুসলিম গেট দেয়ার লাভ ফর দ্য ওয়ে অফ দ্য ডিসবিলিভার্স আউট অফ দেয়ার হার্টস, অন্তর থেকে যতক্ষণ কাফেরদের জীবনযাত্রার প্রতি ভালোবাসাকে বের করতে না পারবেন ততদিন পর্যন্ত কোনো নুসরার আশা করেন না, এটাই বলতেছিলাম। আল্লাহ উইল নট গ্র্যান্ট দেম ভিক্টরি। আপনার আমার প্রত্যেকের মনে এইখানে যারা বসে আছে, সুপিরিয়ার ওই সেন্সে না, ফুটানের সেন্সে আমি সুপিরিয়ার বলছি, প্র্যাকটিসিং মুসলিম সেন্সে বলছি। প্র্যাকটিসিং মুসলিম, হাফ অফ দ্য পিপল, 2/3 অফ দ্য পিপল আর উইয়ারিং বিয়ার্ড। এখানে আরও বেশি, এখানে হয়তো অলমোস্ট অল অফ আস উইয়ারিং বিয়ার্ড। এটা বেটার একটা কংগ্রিগেশন, বেটার একটা জামা। এইখানে আপনি চিন্তা করেন, আপনার মনে চিন্তা চেতনায় স্বপ্নে আপনি কি দেখেন? আপনি ওদের লাইফস্টাইল দেখেন, ওদের মতো খাওয়া দেখেন, ওদের মতো পড়া দেখেন, ওদের মতো বসা দেখেন, ওদের মতো বাথরুম দেখেন, ওদের মতো বিয়ে দেখেন, ওদের মতো রেস্টুরেন্ট দেখেন, ওদের মতো সেমিনার দেখেন, ওদের মতো ইসলামী জলসা দেখেন, ওদের মতো ইসলামী শিক্ষা দেখেন, ইসলামী স্কুল দেখেন, সব কিছু আপনি ওদের মতো দেখেন। ওই লাভ যতদিন বাইর, ওই ভালোবাসা যতদিন বাইর করতে না পারবেন কোনো নুসরার আশা করা যায় না। উনি বলতেছেন আমেরিকা থাকেন, 76 সালে মুসলিম হয়েছেন, বার্কলির স্টুডেন্ট ছিলেন, বার্কলিতে ইকোনমিক্সের স্টুডেন্ট ছিলেন। What we have to work is pure Islam and not a mixture of Islam and Kufr. ইসলাম এবং কুফরের একটা মিক্সচারের জন্য কাজ করবো না, আমরা পিওর ইসলামের জন্য কাজ করবো। কুফরগুলোকে সিঙ্গেল আউট করবো। কুফর বলতে শুধুমাত্র বড় কুফরই কুফর তা না, আরও ছোটো কুফর আছে না, কুফর দুনা কুফর আছে না, খালি ওই আল্লাহ মানি না বললেই কুফর হয় তা না, আরও অনেক ছোটো ছোটো জিনিস আছে না। কুফরের যেমন ইমানের 77 শাখা আমরা জানি তো, সোয়াবুল ইমান বইটার নাম জানি আমরা। কুফর ইমানের যেরকম ব্রাঞ্চ আছে, কুফরের এরকম ব্রাঞ্চ আছে, ছোটো 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 হইতে হইতে আরও অনেক জিনিস আছে। যাই হোক, তারপর একটা বলতেছেন, এখন আসতেছেন ওই কথাটা আগে টাচ করে গেছেন, পুরাপুরি বলেন নাই। মুসলিম উম্মাহ টুডে হ্যাজ মোর ওয়েলথ অ্যাভেলেবল টু ইট দেন এনি টাইম ইন মুসলিম হিস্ট্রি। আজকের দিনে আপনি যদি হিসাব করতে পারতেন মুসলিম উম্মার সম্পদ কতটুকু, এই এত সম্পদশালী মুসলিম উম্মাহ কোনোদিন ছিল না। উইথ কাতার, কুয়েত, সৌদি আরব বিহাইন্ড ইউর মানে আর কি, বিহাইন্ড ইয়ার থট, আপনার চিন্তার পেছনে যদি এটা রাখেন যে কাতার, সৌদি আরব, ব্রুনাই, কুয়েত, এরপরে আর বাকিগুলো তো আছেই। বাকিগুলো যে একদম লিবিয়া কম না, আপনার এরকম আরও আছে অনেক অনেক জায়ান্টস। এগুলো যদি মাথার পিছনে রেখে, এমনকি আমাদের দেশটাকেও যদি রেখে চিন্তা করেন, তাহলেও কিন্তু আপনি আজকে যে সম্পদের অধিকারী মুসলমানরা, এটা হিস্ট্রিতে কখনো ছিল না, যে পরিমাণ সম্পদ তাদের আছে। Yet how much of it is spent on jihad and for the sake of Allah? আল্লাহর পথে যুদ্ধ করার জন্য অথবা আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ। আপনি মানে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ মনে বলেন, ফাড়া নোটটা এসে দিয়েন না বাক্সে। বলে যে আমরা যখন পয়সা হিসাব করতে বসি, ওই যে জুমার খুতবার পরে, জুমার খুতবা শেষের পরে মসজিদে, আলামিন মসজিদে তুলে সব খালি টুটা ফাটা ছেঁড়া নোট পাই, ছেঁড়াটা দিয়েন না, ওইখানে ভালোটা দিয়েন, আল্লাহ নাইলে আপনার ছেঁড়াটা দিয়ে রিওয়ার্ড দিবেন, বুঝছেন? কতটুকুই বলেন। এই যে আজকের যে কর্মকাণ্ড, আজকের ইকোনমিক কর্মকাণ্ড, জাস্ট একদিন সকাল 10টার সময় মতিঝিলের কোনো একটা উপরের থেকে কোনো একটা বিল্ডিংয়ের থেকে দেখবেন মানুষ কিলবিল করতেছে, কারো সময় নেই, পিপিলিকা দলবল ছাড়িয়ে আছে না, ওই যে
কোথায় যাও মানে মানুষ ছুটতেছে, সবাই ছুটতেছে। এই রিক্সা বাস দেখেন আপনি কে কার উপরে, যাত্রাবাড়ি এখানে দেখবেন 1 ইঞ্চির জন্য মরে যেতেছে, 1 ইঞ্চি আগে যাবে জাস্ট। এরপরে আল্লাহর পথে কতদূর যাচ্ছে, এই কর্মকাণ্ড, এই এফোর্ট, এই মেহনত, এই সময় সম্পদ শ্রম মেধা, একটু আগে বলছিলাম ওইটার পয়েন্ট ছিল না, ওইখান থেকে এইখানে রিয়েলি উনি আলাপ করতেছেন, এটা এর কত পার্সেন্ট যাচ্ছে। আজকে রাত্রে সবাই হোমওয়ার্ক, বাসায় গিয়ে চিন্তা করেন তো, আমার জীবনে আমার হাতে সে 1 লক্ষ টাকা আসছে, এর ভিতর কয়টা টাকা আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ যেটাকে রিয়েলি বলে, কয়টা টাকা গেছে। আজকে রাত্রে সবাই হোমওয়ার্ক, যে আমার জীবনে আমি যে পয়সাটা হাতাইছি, যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, এটা স্টুডেন্ট হিসেবে হোক, বাপের থেকে হোক, বাপের থেকে পাইলে তো পয়সাটা আপনার, বাপ যখন আপনাকে দিয়ে দিচ্ছে স্টুডেন্ট হিসেবে পয়সাটা আপনার না, স্কলারশিপ হইলেও আপনার, আর আপনি ব্যবসা করলে, গার্মেন্টস করলে, জাহাজে চাকরি করলে, ডলার পাইলে, এটা তো আপনারই। তো কয়টা পয়সা রিয়েলি অ্যাবসলিউটলি আল্লাহর পথে গেছে? রিয়েলি অ্যাবসলিউটলি কেন বললাম? ইখলাস সহকারে আল্লাহর পথে। অনেক সময় ধরেন বেটারে গাড়ির জানলা থেকে সরানোর জন্য 1 টাকা দিয়েছেন, যা বেটা এখানে ক্যাশ করিস না, এটা আল্লাহর পথে, এটা হলো ক্যাশের পথে গেছে, বুঝছেন না? আল্লাহর পথে গেছে কয়টা? এই 1 টাকা আমি দিলাম, আমার আল্লাহ খুশি হবেন এই জন্য। এই লোকটাকে আমি ইফতার করাইলাম, আল্লাহ খুশি হবেন এই জন্য। এই লোকটাকে মেডিকেলে আমি রক্ত দিলাম, আল্লাহ খুশি হবেন এই জন্য। আমি সন্ধানের মেম্বার দেখে না, বা আমি রটারিয়ান, আমি লায়ন দেখে না, আমি আইসিডি গ্রুপের মেম্বার দেখে না, আল্লাহ খুশি হবেন সেই জন্য। এইভাবে আপনার জীবনের রিসোর্স যেটা, তার কয় পার্সেন্ট আল্লাহর পথে গেছে? বরং দেখা যাবে, আমি জানি না বাংলাদেশের এখানে আছে গ্রামীণ ফোনের ভাইরা নাই, আমাদের গ্রামীণ ফোনের কিছু ভাইরা আছেন, তারা রেডিলি বলতে পারতেন একদিনে বাঙালি মুসলিমরা টেলিফোনের পিছে কত করে টাকা খরচ করে, জাস্ট একদিন, 1 মাস বলতেছেন, একদিন। আনবিলিভেবল, আপনারা বিশ্বাস করবেন না, অবিশ্বাস্য। যেই দেশে এখন ওই যে বলি আমি, মৌচাকের সামনে গেলে দেখবেন এখন রান্না চলতেছে, আজকে রাত্রের ডিনার প্রিপেয়ার হচ্ছে, ডিনারের পরে বাচ্চা কাচ্চা কান্না কেটে ঘুমিয়ে যাবে, তারপরে হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য সম্পর্ক এখানেই হবে, রাস্তার উপরে পলিথিনের শেডের নিচে। সেই দেশে একদিনে কত টাকার মোবাইল ফোনের কথা বলে মানুষ, আপনি জাস্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন। আমি নেক্সট দিন গ্রামীণ ফোনে আমাদের ভাইরা আছে, আমি আল্লাহ যদি আমাকে আগে আনেন এখানে বলবো, একদিনে সব অপারেটর মিলে কত কোটি টাকা যাচ্ছে, কোথায় যাচ্ছে, এটাই বলতেছেন। ওয়েস্টেড নট অনলি ইন পারমিসিবল থিংস, খালি যে পারমিসিবল থিংসে ওয়েস্ট হচ্ছে তা না। পারমিসিবল ধরে আচানের খাইলাম, একটা বিস্কুট খাইলাম, 1 গ্লাস পানি খাইলাম, বা একটা পারমিসিবল থিংসে না, হারাম থিংসে কত যাচ্ছে। এগুলো স্ট্যাটিস্টিক্স যারা ইকোনমিক্সে পড়াশোনা করছেন, যারা বিজনেসের সাথে, তারা বাইর করতে পারেন। ডিশ অ্যান্টেনার বিল দিতে 1 মাসে বাংলাদেশে কত টাকা খরচ হয়, টেলিফোনের বিল দিতে কত টাকা খরচ হয়, ডিশ অ্যান্টেনার বিল দিতে কত টাকা খরচ হয়, টেলিফোনের বিল দিতে কত টাকা খরচ হয়, ইন্টারনেটের বিল দিতে কত টাকা খরচ হয়, পর্নোগ্রাফির বিল দিতে কত টাকা খরচ হয়। আজকে দেখতেছিলাম একটা ওই ওয়েব পেজে আসছে, 1 মেয়েরে 2 ছেলের টাইনা রিক্সা উঠাইতেছে, পারতেছে না, মাতলামি করতেছে এই নিকেতনের সামনে। কেন? স্ট্রং বিয়ার বলে একটা জিনিস নাকি আসছে বাংলাদেশে, স্ট্রং বিয়ার খাই, ইয়াং মেয়ে, মুসলমান মেয়ে, স্ট্রং বিয়ার এখন পাওয়া যায় সব এইগুলাতে, ফুয়াং টুয়াং কি সব বোলিং এলিটেলি আছে, ওইটা খাইয়া মাতলামি করতেছে, উঠতেছে না, অ্যান্ড সো অন। আপনি হারাম হারাম স্পেন্ডিংয়ের কোনো শেষ দেখতে পারবেন না। কতটুকু আল্লাহর পথে যাচ্ছে? ওয়েস্টেড নট অনলি ইন পারমিসিবল থিংস বাট অন থিংস দ্যাট আর অ্যাকচুয়ালি ফরবিডেন ইন আল্লাহ, বাই আল্লাহ ইন কোরআন অর ইন দ্য সুন্নাহ of the Prophet sallallahu alaihi wasallam. Do we really think that Allah will give us nusra? তাই যদি হয়, আমরা কি মানে এটা আবদারও হওয়া উচিত, এটা আবদারও হওয়া উচিত না। মানে আপনি আপনার ছেলেটা যেদিন আপনার কথা শোনেন না, ওই দিন আপনি তার একটা চকলেট দিতে চান না, আর আপনি চাইতেছেন আপনার দুনিয়ার উপরে ভিক্টরি দিয়ে দেবেন আল্লাহ, ওয়ার ইজ আপনি আপনার জীবন ভর্তি খালি অবাধ্যতা এবং বেয়াদবি এবং অপচয় এবং আল্লাহর বিরুদ্ধ কাজে খরচ করা, আল্লাহ বিরুদ্ধ কাজে খরচ করা। পূজা মণ্ডপগুলো এখন আমাদের কলা বাগানে হয় বেশ কইরা, আপনার ওই দুর্গা পূজার, মোস্ট অফ দোজ আর স্পন্সর্ড বাই মুসলিমস। আপনি দেখবেন অমুক ভাইয়ের সৌজন্যে, অমুক ওয়ার্ড কমিশনারের সৌজন্যে, মোস্ট অফ দ্য স্পন্সর করতেছে। এরপরে দিজ আর জাস্ট সাম ক্যারেক্টারিস্টিক, বলতেছেন যে এগুলো হচ্ছে কতগুলো কারণ যে জন্য আল্লাহ নুসরা আমাদের কাছে আসতেছে না, আসবে না যতক্ষণ আমরা এগুলো রিমুভ না করব। We will be victorious first because Allah giving us iman, taqwa and firmness in faith. Victorious আমরা হব ওই সময়, বা ওই সময় সত্যিকার ভিক্টোরিয়াস হব প্রথমে, প্রাথমিকভাবে বা শুরুতে, বা এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটাই রিয়েল ভিক্টরি, যখন আমাদের কাছে ইমান আসবে,
তাকওয়া আসবে এবং ফার্মনেস আসবে। ফার্মনেস অন ফেথ মানে সাবাত বলছেন ওনারা, মানে দৃঢ়তা আসবে যখন আপনাকে যখন টলাইতে পারবে না, এটিকে আল্লাহ রিয়েল ভিক্টরি বলছেন। এটিকে আল্লাহ তাইফা মনসুরা বা ফিরকাতুন নাজিয়া তাদের ক্যারেক্টারিস্টিক বলছেন। আজকে আমি আরেকটা পিসের সামান্য একটু পড়বো, যে এই ধরেন আমরা 10 মিনিট সময় নিব রাফলি, তাই না? এরকমই তো আছে আমাদের 55, ধরেন 10-12 মিনিট সময় আছে। এই 10 মিনিট এটা আজকের জন্য আমি অন্য মজলিসে পড়ছি, এই মজলিসে পড়ি নাই, তো ওইটার সাথে রিলেভেন্ট, আগে যা পড়লাম কিছুটা রিলেভেন্ট, এবং এই রমাদানের সাথে কিছুটা সেটা হচ্ছে রমাদান মান্থ অফ জিহাদ। এখানে বলতেছেন যে ইতিহাস যদি আপনি দেখেন, ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ঘটনা রমাদান মাসে ঘটছে, কোরআন নাজিল ছাড়াও। বলতে পারবেন নাকি? বদর আর মক্কা বিজয়, রাইট। বদর এবং মক্কা বিজয়। বদর ছিল ডে অফ ফুরকান। ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য এবং মিথ্যার পার্থক্যকারীকে বলে ফুরকান। কোরআনের একটা নাম ফুরকান, জানেন, সূরাও আছে ফুরকান নামে। ডে অফ ফুরকান, বদরের দিন, কুফর এবং ইসের পার্থক্য নির্ধারণকারী যুদ্ধ ছিল। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট ছিল। অনেক সময় একটা ছোট্ট ঘটনা না ঘটলে একটা অনেক বড় ঘটনা জীবনে কখনোই ঘটতো না। আপনারা জানেন, যারা একটু স্পেস টাইম নিয়ে চিন্তা ভাবনা করছেন, ঘটনা নিয়ে চিন্তা ভাবনা করেন, বা যারা একটু ফিজিক্স পড়ছেন তারা জানেন যে ছোট্ট একটা ঘটনা অনেক বড় একটা ঘটনা ঘটতো না। আমি একটু উদাহরণ দিই অনেক সময়, যদি আমার ব্যক্তিগত জীবনে, তো আপনাদের 1 মিনিট সময় নেই আমি। এটা হচ্ছে যে আমি 1990 সালে বাংলাদেশি ওন বিদেশি জাহাজে ছিলাম। ওইখান থেকে আমি যখন সাইন অফ করলাম, তখন আমার ক্যাপ্টেন ছিলেন, আমার 1 বছর সিনে মারা গেছেন উনি, ভাই আল্লাহ বেস্ট নসিব করুক ওনাকে। উনি ছিলেন, ওনার ব্রিটিশ ওয়াইফ ছিল। ওনারা করতেন কি, জাহাজ মালয়েশিয়ান পোর্টে থাকলে ওনারা হোটেলে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে ওই ওয়াইফ ফ্লাই করতেন, এসে 2-3 দিন থাকতেন হোটেলে, এবং একটু মানে আরামায়েশ করতেন ওনাদের মতো করে। যায় ওনার সাথে আমার ওই আরামায়েশের কোনো জিনিস কমন নাই। উনি আমাকে বললেন যে আমি ওইখানে বাড়ি আসবো, ছুটিতে যাব। 9 মাস থাকছি আমি ওই জাহাজে, আমার ওয়াইফও ছিল মাঝখানে 3 মাসের জন্য, ওয়াইফ বাচ্চারা। তো উনি আমাকে বললেন যে তুমি 2 দিন হোটেলে থেকে রেস্ট নিয়ে যাও, একটু কোম্পানি পে করবে, কোম্পানির ইসে। তো প্লাজা বলে একটা হোটেল আছে মালয়েশিয়ার ওই প্রত্যন্ত অঞ্চলে, ওইখানে আমি 2 দিন থাকলাম। থেকে আমি এমনভাবে সিঙ্গাপুর আসছি যে আজকে সন্ধ্যা 6টায় আসছি, কালকে সকাল 6টায় আমার ঢাকা ফ্লাইট। তার মানে আমার জন্য সময় কি, রাতটাই আসে শুধু। বাড়ির জন্য আমি কিছু কিনে একটু চকলেট চুইংগাম কিনতে, বাচ্চাদের জন্য কিছু খাবার কিনতে। 90 সালের কথা। আমি ইসে গেছি, ওই মুস্তফার দোকান সবাই জানেন হয়তো, সিঙ্গাপুরে একটা আছে, ওইখানে গেছি। তো ওইখানে যারা ঢুকে তারা একদিক দিয়ে ঢুকে, যারা বাইরে পয়সা দিয়ে একদিক দিয়ে বাইরে হইতেছে। এইরকম জায়গায় আমার সাথে আমার এক জুনিয়র ছেলের ক্রসিং হচ্ছে। এই ক্রসিংটার কথা আমি বলতেছি। এটা কিন্তু 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের ব্যাপার। 30 সেকেন্ড আগে আমি চলে গেলে ক্রসিং হইতো না, 30 সেকেন্ড পরে আসলেও ক্রসিং হইতো না, ও চলে যেত। এই ক্রসিংটা আমি বলতেছি। তো এই যে ক্রসিংটা হইলো, আমি ওরা জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন? বল যে আমি তো কালকে আর্জেন্টিনায় গিয়ে জয়েন করতেছি নেপচুনের অমুক জাহাজে, মানে আমার কোম্পানি পরে যেটা হবে আর কি ওইটা। তা আমি বললাম ওরা কি সরাসরি আমাদেরকে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে নেয়? বলে হ্যাঁ, আমি তো জয়েন করলাম স্যার, ওরা নেয়। তা আমি বললাম আমি তো চলে যাচ্ছি কালকে সকালে ঢাকায়, তুমি অফিসে গিয়ে আমার জন্য একটা ফর্ম পাঠিয়ে দিও। ফর্ম অ্যাপ্লাই করতে হতো তখন চাকরির জন্য। ও ফর্ম পাঠিয়ে দিল, সেই ফর্মটা আমি ফিল আপ করে দিলাম। টেলিফোনে ইন্টারভিউ হয়ে চাকরি, মানে জুলাই মাসে আমি ওই কোম্পানির জাহাজে চাকরিতে। সেটা কোনো ইরিলেভেন্ট ব্যাপার। 15 বছর পরে আমি চাকরি করলাম। ওই প্রত্যেকটা ঘটনা কিন্তু আজকে আপনাদের সাথে আমি বসে আছি, আপনি একটু চিন্তা করলে বুঝবেন এই সিরিয়ালে ঘটছে, বিকজ ওই দিন আমি ওই ছেলেটার সাথে দেখা হয়েছিল, তাই না? না হইলে কিন্তু আমি আরেকটা কোম্পানিতে চাকরি করতাম, আরেকখানে হয়তো আরেক ধরনের লাইফ হতো, আরেক ধরনের ব্যাপার হতো। তাইলে আমাদের জীবনে অনেক সময় ছোট্ট একটা মোমেন্ট খুব ইম্পর্টেন্ট, যে মোমেন্টটা ডিসাইড করে যে পরবর্তী 1000, 2000, 5000 বছর কী হবে। বদরের যুদ্ধে ছিল এরকম একটা ব্যাপার, যেটা আল্লাহ রসুল বুঝতে পারছিলেন দেখে আল্লাহ রসুল আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন, আল্লাহ আজকে যদি আমরা এখানে হেরে যাই, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, দুনিয়া ইসলামের নাম থাকবে না। আল্লাহ রসুলকে যে উইজডম আল্লাহ দিছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উইজডমের বশবর্তী হয়ে উনি বুঝতেছিলেন যে এটা একটা ওই রকম ক্রিটিক্যাল মোমেন্ট, একটা পিভটাল পয়েন্ট, যেখানে যদি আল্লাহ তাদেরকে ভিক্টরি না দেন ইসলামের কোনো থাকবে না। ওইটা রমাদান মাস ছিল। ওইটাতে প্রাথমিকভাবে যুদ্ধটা করবেন সাহাবীদের মনে এই ধারণা ছিল না, মানে যুদ্ধ যে হবে এটা মনে হয়নি। তারা অ্যাকচুয়ালি একটা বিজনেস ক্যারাভান, মানে ওই যে হ্যাঁ আবু সুফিয়ানের একটা কাফেলা আসতেছিল, ওইটাকে
পাবেন, ওইটাকে ধরবেন বলে এই করবেন। কিন্তু ওই কাফেলার লোকরা আগে খবর পেয়ে গিয়ে বিকল্প পথে তারা মক্কার দিকে চলে যায় এবং কি করে, মক্কার থেকে একটা নতুন একটা বাহিনী আসে টু কিল অ্যান্ড ওয়াইপ দ্য মুসলিমস, আর নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চিরতরে। তাদের প্রিপারেশন ছিল 1000 মানুষ, 1000 ঘোড়া, 700 উট। তার তুলনায় মুসলমান আর্মি কি ফকির বলতে পারে না, ফকির বলতে যাবো যায় পার্সনের দিক দিয়ে তো আচ্ছা যাই হোক 313 থেকে নিয়ে 320 পর্যন্ত একটা ফিগার, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, যাই হোক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈদের সাথে আলাপ করলেন এবং বললেন যে আল্লাহ তাদেরকে প্রমিস করছেন ভিক্টরির, দুইটার একটা দিবেন তাদেরকে। দুইটার একটা মানে ক্যারাভ্যান অর এটা আল্লাহ রাসূল জানতেন, কিন্তু তারপরেও সবাই আশা করছে ক্যারাভ্যানটার সাথেই দেখা হবে, আর্মির সাথে দেখা হবে, এটাকেও আশা করেনি। যাই হোক, এরপরে বলতেছেন যে তাহলে বদরের ইটা আমরা জানি কত ইম্পর্টেন্ট। এরপরে বলতেছেন যে রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দেওয়া হয়েছিল, কোরআন নাজিল হইতে শুরু করে। এবং তারপরটা বলতেছেন যেটা আপনারা বললেন 8ম হিজরিতে মক্কা বিজয়। প্রথমটা ছিল ইসলাম টিকে থাকবে, বেঁচে থাকবে, আর পরটা ছিল ইসলাম প্রতিষ্ঠিত হবে সারা দুনিয়ায়। দুইটা কিন্তু দুইটা জিনিস। অ্যারাবিয়ান পেনিনসুলা জানা গেল যে এদেরকে আর কিছু করা যাবে না, এবং এই খবর ছড়ায় পড়লো যে এরা এখন নাও একটা ফ্যাক্টর। প্রথমটা ছিল শেষ করে দিবে, মানে অনেকে বলে না যে একদম মানে শুরুতেই শেষ করে দিলে শেষ, আর কি অনেক সময় বলে না যে খারাপ একটা জিনিসকে একদম শুরুতেই করে দেওয়া উচিত, শুরুতেই ওয়াইপ আউট করে দেওয়া, এটা গ্রামে গঞ্জে কথাই আছে। সেটা ছিল, তারা চাইছিল, সেটা হয়নি, আল্লাহ টিকায় দিয়েছেন। আর 8ম হিজরিতে কি হলো, তারা থাকতেই আসলো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, বা আল্লাহ যতদিন চাবেন ততদিন পর্যন্ত। কিয়ামতের ঠিক আগে আগে অবশ্যই ইসলাম থাকবে না। আপনি জানেন তো কিয়ামতের একটাই হচ্ছে যে কোনো মুসলিম কিয়ামত দেখবে না, এটা জানেন, কোনো মুসলিম থাকবে না, শুধু কাফেররা দেখবে কিয়ামত। তো সেই পর্যন্ত আল্লাহ যতদিন, সেই কিয়ামতের ঠিক আগে পর্যন্ত ইসলাম থাকবেই, এবং সেটা ডিসাইসিভ, মানে সেটার ব্যাপারটা ওই দিন প্রতিষ্ঠিত হয়েছিল। গেল এটা। তারপরে বলতেছেন যে 12,000 মুজাহিদ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন। বুঝতেই পারেন কি অবস্থা তখনকার দিনে, 12,000 ট্রুপ কি ব্যাপার। এবং সারা দুনিয়া জানছিল যে আর এদেরকে খায় ফেলা যাবে না, গিলে ফেলা যাবে না। এখনও তারা জানে যাবে না, যদি আমরা ন্যূনতম মুসলিমও হই। আর এছাড়া আল্লাহর ওয়াদা তো আছে, ওইগুলো তো আছেই। আল্লাহর ওয়াদা আপনি চাইলে, আমি থাকলে, আমি না থাকলে, আমি বিরোধিতা করি, আমি আগের দিন পড়ছি না আমরা, যে মানে আমি কি করলাম তার ভ্যারিয়েবল না, আল্লাহ যে ভিক্টরি মুসলমানদের দিবেন বা আবার মুসলমানরা যে পৃথিবীতে আসবে, আমি কি করলাম এটার ভ্যারিয়েবল না, বাট আমি কি করলাম এটার ভ্যারিয়েবল আমার আখেরাত। সারা দুনিয়ায় যদি ইসলাম বিজয় হয় আর আমার যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে, আমি ক্ষতিগ্রস্ত। আর ইসলাম যদি আর 1000 বছরও বিজয় না হয় আর আমার যদি একটা কন্ট্রিবিউশন থাকে, ওই যে বিল্ডিং ব্রেক বলি না আমরা, মানে একটা ইট অথবা 1 ফোঁটা পানি সমুদ্রে যেরকম আমি কন্ট্রিবিউট করলাম, সেটা যদি করি, এটা আমার জন্য সুসংবাদ। এখন বলতেছেন যে তাহলে কি রমাদানের সাথে কি জিহাদের কোনো রিলেশন আছে? এই কথাটাতে আমরা আসতেছি, এই কথাটা বলার জন্য আমি আসছি। জিহাদে অ্যাকচুয়ালি ওই যে এই যে যুদ্ধগুলো যে করছিলেন মক্কা বিজয় এবং ইসে, অ্যাকচুয়ালি শহীদ বলি কেন আমরা তাদের? শহীদ মানে কি? সাক্ষী। কিসের সাক্ষী? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই সাক্ষী দেওয়ার সাথে সাথে আপনি কি বলতেছেন? যত প্রমিস করছেন আল্লাহ সব সত্য। জান্নাতের প্রমিস সত্য, হুরের প্রমিস সত্য, বিনা বিচারে শহীদ হইলে বিনা বিচারে যত কিছু প্রমিস করছেন আল্লাহ সব সত্য, তাই না? জান দেওয়া কিন্তু এত সোজা না। এই সত্য ডিক্লেয়ার করে আপনি আপনার প্রাণটাকে দিলেন আল্লাহকে আপনার প্রাণটাকে দিলেন, স্যাক্রিফাইস করলেন। তাহলে বলতেছেন যে তাহলে কি আল্লাহর সাথে, মানে রমাদানের সাথে ঈশার সম্পর্ক আছে নাকি কোনো জিহাদের? তখন বলতেছেন হ্যাঁ আছে। কারণ আল্লাহ কোরআনে কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে জন্য রোজা ফরজ করা হয়েছে কেন? যেন তোমরা মুত্তাকি হও। মুত্তাকি হও মানে গড কনশাস হও। গড কনশাস কখন হবেন আপনি? মানে রমাদানের মাধ্যমে গড কনশাস কীভাবে? পৃথিবীর কেউ দেখে নাই, তথাপি আপনি বিরত থাকলেন, ত্যাগ করলেন, রসনা ত্যাগ করলেন, বাসনা ত্যাগ করলেন ফর দ্য সেক অফ আল্লাহ। তাকওয়া আসলো আপনার। এই রসনা এবং বাসনা খুব ছোট জিনিস। এইটা ত্যাগ করতে 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 একদিন আপনি বুঝবেন যে আল্লাহর জন্য রসনা, বাসনা, আরাম, আয়েশ, সম্পদ ত্যাগ করতে পারার ভিতরে একটা আনন্দ আছে। এই জন্য রমাদান আমাদের ফেস্টিভ্যাল না, কিন্তু
আমাদের উৎসব না। অনেকে বলেন রমাদান ফেস্টিভ্যাল, রমাদান আমাদের উৎসব না। রমাদান অত্যন্ত ভাবগম্ভীর একটা জিনিস, স্যাক্রিফাইসের মান, তাকওয়ার মান, বুঝছেন না? সংযত হওয়ার মান, বিরত থাকার মান, ইন্ডালজেন্সের মান না। ইন্ডালজেন্স মানে যা ইচ্ছা তা করবো, যা ইচ্ছা তাই খাবো। আপনি চকবাজার দেখেন গিয়া শুরু হোক, আপনি দেখেন কি চলে। এটার মান না, এটার মাস না রমাদান। সো আমরা এটা বুঝবো। এইভাবে যখন আমরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার প্লেজারটা পাইতে শুরু করব, একদিন আমরা চিন্তা করতে পারবো যে আল্লাহকে আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটাও দিতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রাণ, এবং সেটা হচ্ছে জিহাদের সাথে রমাদানের সম্পর্ক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আরও ছিল, এটা আমার আজকেরই ছিল না, অন্য মজলিসে আমি পড়ছি, কিন্তু আপনাদেরকে বললাম চিন্তা করবেন আপনারা। চিন্তা করা, চিন্তাশীল হইতে আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে ওইভাবে ডাকছেন, আপনারাও চিন্তা করবেন। আসসালামু আলাইকুম।